আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? কাজের ভিতর দুই, খাই আর শুই। আসলে আমার ব্যাপারটাও ঠিক ওই একই রকম। খাওয়া এবং ঘুমানো এই দুইটার মাঝখানে যে তৃপ্তি আছে, শান্তি আছে, এই দুইটার চেয়ে বেশি শান্তি পৃথিবীতে খুব কম জিনিসই আছে। যাই হোক গাইস, আজকে চলে আসছি খাওয়া দাওয়া করার জন্য ক্যাফেরিওতে। এই ক্যাফেরিওটা হইতেছে ধানমন্ডি ব্রাঞ্চেরটা, মানে আবাহনী ক্লাবের খুব সংলগ্ন যে ক্যাফেরিওটা আছে এটাই ওইটা। তো আপনাদেরকে যে আসলে ভিডিও দিব যে ক্যাফেরিওর চারপাশটা কীরকম, এটা দেওয়ার চেয়ে আমার মনে হয় যে খাওয়াটা বেশি জরুরি মনে হয়েছিল ওই সময় আমার জন্য। তো এই জন্য আসলে খাওয়ার ভিডিওটাই করছিলাম বেসিক্যালি। আর গিয়ে চটপট খেতে বসে গেছিলাম, কারণ আমি একটু লেট করে গেছিলাম। আমার সাথে আরেক বড় ভাইও ছিল। তো বড় ভাই রীতিমতো আমার খাওয়া দাওয়া দেখে একটু স্থির হয়ে গেছিলো, মানে উনি খাবে কি আমার খাওয়া দেখতেছিল। আসলে গাইস, খাওয়া দাওয়ার ভিডিওগুলো দেওয়ার বিশেষ যে কারণ সেটা হলো আমার খাওয়া দাওয়ার ভিডিওগুলো দেখে আপনাদের রুচি যদি এতটুকু বাড়ে এবং আপনারা যদি তৃপ্তি সহকারে পরিবারের সাথে একটু মন ভরে খাওয়া দাওয়া করতে পারেন বা মনে শান্তি নিয়ে প্রশান্তি নিয়ে খাওয়া দাওয়া করতে পারেন, তাহলে আমার এই ভিডিও দেওয়া সার্থক হবে। গাইস, ক্যাফেরিওর ধানমন্ডির এই ব্রাঞ্চে প্রায় 100+ আইটেম ছিল 799 টাকায়। তো ওই সময় যে 799 টাকা প্যাকেজটা ছিল, এটা দুর্দান্ত একটা প্যাকেজ ছিল। এবং আরেকটা ভালো বিষয় ছিল যেটা, যে আমরা আসলে ব্যাংকের দুইটা কার্ড ছিল আমাদের, বিশেষ একটা ব্যাংকের। তো ওই ব্যাংকের কার্ডে বাই ওয়ান গেট ওয়ান এরকম একটা অফার ছিল। তো আমাদের জন্য আসলে প্রাইসটা হয়ে গেছিলো 50%। তো আসলে কি বলবো, আমি খাওয়া দাওয়া করবো নাকি নাচানাচি করব এটাই ভেবে পাচ্ছিলাম না। তো যেহেতু খাওয়া দাওয়াটা খুব বেশি জরুরি, তো প্লেট ভরে খাচ্ছিলাম আর মনে মনে নাচানাচি করতেছিলাম। কেউ দেখতেছিল না, বাট আমি অনেক খুশি ছিলাম। তো গাইস, আসলে আমার পছন্দের যে খাবারগুলো আছে, ফার্স্ট টাইম গিয়ে আমি ওইগুলো নিয়েছিলাম। ফাস্টফুড আইটেমের চেয়ে বা ফ্রাই আইটেমের চেয়ে আমার কাছে একটু বিফ, মাটন বা এটার সাথে তেহারি, এই আইটেমগুলো একটু বেশি পছন্দের। তো এই জন্য আমি সাথে কিছু সালাদ নিয়ে এই আইটেমগুলো দিয়ে শুরু করলাম। এটা ছিল আমার ফার্স্ট প্লেট, অর্থাৎ ফার্স্ট ডিশ ছিল। তো এর পরবর্তী যে ডিশগুলো ছিল ওটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। বাট এখানে যে খাবারগুলো ছিল সেগুলো সম্পর্কে যদি বলি, তাহলে বিফ, মাটন দুইটাই মোটামুটি প্রশংসনীয় ছিল। বিশেষ করে মাটনটা খুবই টেস্টি ছিল। এবং এখানে যে কাচ্চিটা ছিল, কাচ্চিটাও অসাধারণ ছিল। তো সাথে সালাদ ছিল। আর এটা খাওয়ার তৃপ্তিটা অন্যরকম ছিল, মানে খুবই ভালো একটা ফিলিংস ছিল যে আমরা অনেক কম প্রাইসে, ভালো রিজনেবল একটা প্রাইসে পেট ভরে খাচ্ছিলাম। তো গাইস, বুফে খাওয়ার ক্ষেত্রে আপনারা সবসময় এই জিনিসটা ফলো করবেন যে ম্যাক্সিমাম বুফেতে দেখা যায় যে বাই ওয়ান গেট ওয়ান এরকম একটা অফার থাকে বিভিন্ন ব্যাংকের কার্ডে। তো ওই অফারটা যদি আপনারা জেনে নেন, দেন হচ্ছে দুটো কার্ড যদি ম্যানেজ করে ফেলেন বা একটা কার্ড ম্যানেজ করে ফেলেন, তাহলে দেখা যাবে যে একজনের প্রাইসে আপনারা দুইজন ভরপুর খেয়ে আসতে পারতেছেন। এই ছোট্ট একটা টিপস আপনাদেরকে দিয়ে দিলাম, যদিও এটা হয়তো আপনারা অনেকেই জানেন। যেহেতু আমি অ্যাপ্লাই করি, এই জন্য আপনাদেরকে শেয়ার করলাম। খাবারগুলো যখন প্লেটে নিচ্ছিলাম, তখন কিছুটা সময় ওয়েট করতেছিলাম যে বড় কোনো নলি টলি পাওয়া যায় কি না, মানে গরুর যে নলিগুলো থাকে ওই টাইপের। তো আসলে যেহেতু আমি একটু লেট করে ঢুকছি, আপনাদেরকে আগেই শেয়ার করেছি, তো এই জন্য ওইরকম কিছু পাইনি। বাট ছোট ছোট কিছু হাড় ছিল। তো মাংসের ভিতরে হাড় থাকলে খাওয়ার টেস্টটাই বেড়ে যায়। যাই হোক গাইস, নলির স্বাদ ছোট ছোট হাড্ডি দিয়ে পুষিয়ে নিলাম এবং ভরপুর খেয়ে নিলাম খুব তৃপ্তি সহকারে, আলহামদুলিল্লাহ। তো এই ছিল আজকের ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।